সবাইকে স্বাগত জানাচ্ছি সিলন গোল্ড 2020 স্টার পাওয়ার্ড বাই ডায়মন্ড ওয়ার্ল্ড। আজকে খুব ইন্টারেস্টিং একটা খেলা, তবে তার আগে বলছি আমি আপনাদের সাথে আছি নভিদ মাহবুব। আজকে আসল ক্রিকেটার বনাম আমাদের সব রক স্টাররা খেলবেন। যে দুটি দল আজকে খেলবেন তারা হচ্ছেন অ্যাপেক্স শুজ স্পোর্টস গ্যাং। ওনারা হচ্ছেন পূর্বাচল এলিয়ন সিটি রকিং সিঙ্গার্স। ওনাদের ক্যাপ্টেন আমাদের দুর্ধর্ষ রকস্টার বিপ্লব ভাই। আর এখানে স্পোর্টস স্টারদের ক্যাপ্টেনকে আপনাদেরকে পরিচয় করে দেওয়া প্রয়োজন নাই, তবু আমাদের হাবিবুল বাশার ভাই এখানে আছেন। ওয়েলকাম টু দ্য গেম হাবিবুল বাশার ভাই। Thank you very much. অ্যান্ড অফকোর্স বিপ্লব ভাই, ওয়েলকাম। থ্যাংক ইউ। ওকে, ইউর লুকিং ড্যাশিং, এবং এই মাঠে আপনাদেরকে পেয়ে আমরা সবাই এক্সাইটেড। তো এই মাঠে এসে আপনার কেমন লাগছে? Excited, definitely. যেই জিতুক হারুক আমার মনে হয় আমরা আজকে আসলে এনজয় করবো। আশা করছি যে ডেফিনেটলি বিপ্লবের অনেক প্রস্তুতি নিয়েছেন, এতক্ষণ দেখছিলাম যে খুব ভালো টিম মিটিং করছেন, প্রবলেম কোনো একটা গেম প্ল্যান নেই, তেমনি খেলছেন। বাট দ্য সেম টাইম আমরা যারা আছি আমরা উইল ট্রাই টু এনজয় দিস গেম। অ্যাবসলিউটলি, দেখা যাক এবার রকস্টাররা কি স্ট্র্যাটেজি। আর আপনার কেমন লাগছে? মনে হয় আজকে জিতবেন? হ্যাঁ, আমরা ট্রাই করব জেতার জন্য। আর যেটা বলছি যে যেই মানুষগুলোর সাথে আজকে আমরা খেলবো, প্রথমে আমাদের টিমের পক্ষ থেকে এই মানুষগুলোকে অনেক অনেক স্যালুট, কারণ এই মানুষগুলো বাংলাদেশের গর্ব। আর আমরা ট্রাই করব তাদের সাথে জেতার জন্য। ওকে বিপ্লব ভাই, যেহেতু বললেন স্যালুট, দুজন একসাথে আমরা একটা স্যালুট দিই। 1 2 3। অলরাইট, সো ওকে, এবার টসের পালা। এবং কে টস করবে? আমি কিন্তু করি, কিন্তু আজকে আমি আপনাদের উপরেও ছেড়ে দিতে পারি। আপনারা কেউ টস করতে চান? হাবিব ভাই আগে করুক, কারণ আমরা সবসময় গ্যালারি থেকে বসে দেখি যে টসটা কেমন হয়। আজকে প্র্যাকটিক্যাল সামনাসামনি দেখবো, এটা একটা মানে মজার একটা অভিজ্ঞতা। বিপ্লব ভাই, আপনার মাথায় যে এত বুদ্ধি আমি জানতাম না। চমৎকার কথা বলেছে। আমরা একদম সামনাসামনি দেখব যে টস আসলে কিভাবে করা হয়। বাশার ভাই, আপনি তাহলে টসটা করুন। হেডস ইউ উইন, টেলস ইউ লুজ। দ্যাটস ওকে, নো আই এম জাস্ট কিডিং। আমি টস করছি, আপনি যেটাই চান আর কি। হেড। ইয়েস, হেড। অ্যান্ড ইটস আ হেড। সো ক্যাপ্টেন, আপনারা কি করবেন? অবভিয়াসলি ব্যাটিং। অবভিয়াসলি ব্যাটিং, সুতরাং অবভিয়াসলি আপনাদেরকেও ফিল্ডিং করতে হবে। দুই দল প্রস্তুত। উইশ ইউ বোথ দ্য ভেরি বেস্ট অফ লাক। লেটস হ্যাভ আ ফ্যান্টাস্টিক গেম। চলুন এবার খেলা শুরু করি এবং টিমের সাথে পরিচিত হই। ওকে, আমাদের খেলা শুরু হচ্ছে। এই লিগের সর্বপ্রথম ম্যাচ। দুই দল তাদের পজিশনে চলে গিয়েছেন, অর্থাৎ পূর্বাচল এলিয়ন সিটি রকিং সিঙ্গার্স তারা ব্যাটিং করছেন এবং ফিল্ডিং করছেন অ্যাপেক্স শুজ স্পোর্টস গ্যাং। সবচেয়ে প্রথমে দলের সাথে পরিচিত হই। ব্যাটিং করছেন তারা ক্রিজে অলরেডি রয়েছেন। স্ট্রাইকিং এন্ডে রয়েছেন জয় সারিয়ার এবং ওনার চমৎকার ক্যারেক্টারিস্টিক গামছা সঙ্গে রয়েছে। উনি ব্যাট করবেন এবং নিজেই নিজেকে চিয়ার লিডারের মতন এমনি করে চিয়ার করে যাবেন। এবং নন স্ট্রাইকিং এন্ডে রানার হিসাবে আছেন পারভেজ। ওনারও একটা ওনার রয়েছে, মনে হয় এটা কোনো একটা যোগ সাজস এখানে। আর বাকি যারা চারজন রয়েছেন লকার রুমে, তাদের সাথে আমরা পরিচিত হচ্ছি, যদিও আপনারা সবাই তাদের খুব ভালো করে চিনেন। দলনায়ক চমৎকার সানগ্লাস পরে বসে আছেন বিপ্লব। কুল অ্যাজ আ কিউকাম্বার, কালো শার্ট পরিহিত মেহরাব। অফকোর্স আরেকজন সানগ্লাস পরে, ওনাকে আমরা সবাই চিনি, আরিফিন রুমি। এবং সোল ফিমেল মেম্বার অফ দ্য টিম নির্ঝর। ওকে, এবার অ্যাপেক্স শুজ স্পোর্টস গ্যাং সবচেয়ে এক্সট্রিম সাইডে রয়েছেন আমাদের সানোয়ার ভাই, আমাদের অত্যন্ত উইটি নাসির ভাই, দলনায়ক হাবিবুল বাশার। সবাই হু করছেন। এবং একমাত্র মহিলা ক্রিকেটার আমাদের এই টিমে রয়েছেন জেসি, আমাদের ভেরি গুড লুকিং জাভেদ ওমর। ইনফ্যাক্ট জাভেদ ওমর আর
জেসিকে পাশাপাশি বসে আমরা একটা সিনেমা করতে পারি, আমরা সবাই বাকিরা বলিউড ডান্স করলাম একটু আপনার সাথে। এবং বোলিং করছেন আমাদের অতি প্রিয় সেজান ভাই। ওকে, আজকে আমাদের প্রথম ম্যাচ দর্শক মণ্ডলী, সুতরাং একটু বুঝিয়ে দিই আপনাদেরকে খেলাটা কি হচ্ছে। এটা আমরা 20-20 বলছি। দুটো দল, প্রত্যেক দলে 6 জন করে খেলোয়াড়, এবং এইটাকে আমরা ক্রিজ ধরছি। যিনি আমার বাঁদিকে অর্থাৎ আপনাদের ডান দিকে বসছেন উনি স্ট্রাইকিং এন্ডে রয়েছেন ব্যাটসম্যান, এবং যিনি আমার ডান দিকে অর্থাৎ আপনার বাঁদিকে উনি হচ্ছেন রানার। যেখানে সিজান ভাই বসে আছেন, সুন্দর একটা অর্ধাকৃতি একটা স্ট্রাকচার, এবং তার মাথায় বিরাট একটা লাল বল দেখছেন। যদি উনি বেশি দুষ্টামি করে বলটা কেটে দেওয়া হবে, ওনার মাথার মধ্যে পড়বে। আই এম জাস্ট কিডিং, দ্যাট বল উইল রিমেইন দেয়ার। সো উনি হলেন বোলার। আর আমার বাদিকে যে 4 জন বসে আছেন ওনাদের টিম মেম্বার, ওনারা হলো ব্যাটসম্যান, এবং ওনারা এখন লকার রুমে রয়েছেন। আর এখানে বাকি 5 জন ওনারা হলো ফিল্ডার। যেটা হবে যে আমি একটা করে প্রশ্ন করব এবং ব্যাটসম্যানরা উত্তর দিবেন, এবং বাকি 4 জন যারা ব্যাটিং টিমে রয়েছেন ওনারা উত্তর দিবেন। স্ট্রাইকিং এন্ডে যিনি আছেন উনি যদি সঠিক উত্তর দেন উনি পয়েন্ট পাবেন সবচেয়ে বেশি। নন স্ট্রাইকিং এন্ডে যিনি আছেন উনিও যদি সঠিক দেন এবং ওনার টিম মেম্বারও যদি সঠিক দেন, সেই অনুসারে ওয়েটেড এডিশন হবে, এবং প্রত্যেক বল থেকে কত রান হবে সেটা আমরা হিসাব করে বলে দিব। এবং বোলার যদি সঠিক উত্তর দেন সেটাকে ধরা হবে সঠিক বল। উনি যদি বল বা উত্তর ভুল করেন তাহলে উনার বলটাকে নো বল হিসাবে ধরা হবে, এবং পরবর্তীতে আপনি একটা ফ্রি হিট পাবেন। এবং ফ্রি হিটের ক্ষেত্রে আপনি যদি সঠিক উত্তর নাও দেন আপনি বোল্ড আউট হচ্ছেন না। আবার আপনার যে সময় স্ট্রাইকিং এন্ডে যিনি আছেন উনি যদি 30 সেকেন্ড সময়ের মধ্যে উত্তর দিতে দ্বিধাবোধ করেন তাহলে উনি পাস করে দিতে পারেন রানারের কাছে, এবং সেই বলে যদি উনি ভুল উত্তর দেন তাহলে কিন্তু উনি হবেন রান আউট। আনলেস ইফ ইটস আ নো বল, তাহলে আপনি যদি পাস নাও করেন এবং ভুল উত্তর দেন আপনি আউট হচ্ছেন না। এইভাবে প্রত্যেকটা উইকেট পতন পর্যন্ত কিংবা আমাদের কোট আনকোট লিমিটেড ওভার শেষ হওয়া পর্যন্ত, যেটা আগে হয় সেভাবে ইনিংসটা শেষ হয়ে যাবে। গড়পড়তা আমাদের 50টা প্রশ্ন প্রত্যেক এপিসোডে আর প্রত্যেক ম্যাচের আদার, এবং গড়পড়তা প্রত্যেকটা টিম 25টা প্রশ্নের সম্মুখীন হবেন। এখন যদি নো বল করতে থাকেন অবভিয়াসলি যারা ব্যাটিং করছেন তারা একটা একটা করে বেশি বল পাবেন, এবং যারা ফিল্ডিং করছেন তারা যখন ব্যাটিংয়ে নামবেন তখন কিন্তু আপনাদের ওই 50টা কোয়েশ্চেন থেকে আপনাদের বলের সংখ্যা কমে যাচ্ছে। ঠিক আছে, এনি কোয়েশ্চেন্স? আর ওয়ান ফাইনাল থিং হলো, যখন আমি প্রশ্ন করব প্রথম 20 সেকেন্ড আপনারা কেউ কোনো কথা বলবেন না, তাকাবেন না, কোনো এক্সপ্রেশন দিবেন না। যদিও অন্য পক্ষের কাউকে দেখতে চেহারা ভালো লাগে, ইশারা ইঙ্গিত পরে করেন আপনারা, ঠিক আছে, যাতে কোনো কনফিউশন না থাকে। কোনো টিম যদি অ্যাপিল করতে চান যে না তারা কথা বলছে, হাত তুলে অ্যাপিল করতে পারবেন। আর আমাদের অফকোর্স থার্ড আম্পায়ার রয়েছেন, কোনো কনফিউশন থাকলে ওনারা ডিসিশন দেবেন। ওকে, এভরিবডি ইজ ক্লিয়ার? সো জেন্টলম্যান অ্যান্ড লেডিস, আর উই রেডি? রেডি? ওকে, ফাইনালি এখন ভাবছেন যে এই যে খেলা হচ্ছে ওনারা কি সিরিয়াসলি খেলবেন নাকি খেলাফেলা করে করবেন? না, খেলাটা খুব সিরিয়াসলি হবে। ইনারা রিয়েল ক্রিকেটার্স, ইনারা রিয়েল সঙ্গীত শিল্পী, কিন্তু ওনারা খুব সিরিয়াসলি খেলছেন। কেননা দ্য স্টেকস আর এক্সট্রিমলি হাই। আমাদের পূর্বাচল অ্যালিয়েন্স সিটি, ওনারা যেই টিম চ্যাম্পিয়ন হবে তাদেরকে 3 কাঠার জমি দিবে পূর্বাচল অ্যালিয়েন্স সিটিতে, এবং তার মূল্য হচ্ছে, ওনারা আগের থেকেই তালি দিচ্ছেন যে হ্যাঁ আমার বাসায় দাওয়াত রইল এখন আপনার কাছে, যে তারা এই 3 কাঠা জমি পাবেন। এটার মূল্য হলো 18 লক্ষ টাকা। অর্থাৎ বিজয়ী দলের যে 6 জন সদস্য রয়েছেন তারা একসাথে মিলে এই 3 কাঠা জমি পাবেন। দ্য স্টেকস আর ভেরি হাই, এই জন্য প্রত্যেকে খুব সিরিয়াসলি খেলবেন। ওকে, সো সবাই রেডি? ওকে, সবাই রেডি। প্রথম বল করছেন সেজান ভাই। কবিগান বাংলা গানের অত্যন্ত প্রাচীন এবং জনপ্রিয় একটি ধারা। কবি গানে 2 জন গায়কের মধ্যে প্রতিযোগিতা হয়। এই প্রতিযোগিতা কয়টি অংশে বিভক্ত? 4টি, 5টি, 7টি? আরেকটা কথা মনে করিয়ে দিই যে আপনারা ক, খ, গ, ঘ যেটা কি আছে ওটা না টিপলে কিন্তু উত্তর রেজিস্টার্ড হবে না। আর টাইমার শুরু হবার আগে যদি প্রেস করেন সেটাও কিন্তু রেজিস্টার্ড করবে না, বা টাইমার শেষ হলেও করবে না। সো আপনাদের টাইমিং উইন্ডোর মধ্যে উত্তর দিতে হবে। ওকে, দেখা যাক আপনার উত্তর হলো সঠিক। আমি কিন্তু দূরে থেকে আপনার মনিটরটা দেখতে পাচ্ছি। আপনার উত্তর সঠিক, এবং প্রথম বলে আপনি সঠিক উত্তর দিয়েছেন। অর্থাৎ আপনি শুধু যে বেঁচে গেলেন তা নয়, আপনি রানও করলেন। জয় শাহরিয়ার প্রথমে রান করলেন, কিন্তু ওনার দলের সবাই যেহেতু সঠিক উত্তর দেননি, টোটাল রান হলো 6।
আর আমরা দেখি এখানে সেজান ভাই কি সঠিক উত্তর দিয়েছেন কিনা। থার্ড আম্পায়ার উনি ঠিক উত্তর দিয়েছেন, সুতরাং ওনার বলও সঠিক ছিল। শুভযাত্রা। হ্যাঁ, পরবর্তী প্রশ্ন। আমাদের দেশে অঞ্চল ভিত্তিক গান রয়েছে, যেমন গম্ভীরা চাঁপাইনবাবগঞ্জ অঞ্চলের গান। প্রশ্ন হলো, চটকা বাংলাদেশের কোন অঞ্চলের গান? রংপুর নাকি পাবনা? জয় শাহরিয়ারকে চিন্তিত দেখা যাচ্ছে। যদি আপনি শিওর না হয়ে পাস করে দিতে পারেন, কিন্তু মনে হচ্ছে পাস করে দিয়েছেন। ওকে, পারভেজ ভাই মনে হয় খুব কনফিডেন্ট, উনি পা নাড়াচ্ছেন। আপনি বলে দেন আপনার উত্তরটা কি দিয়েছেন। সঠিক। আপনি সঠিক তো দিয়েছেন, কিন্তু উত্তরটা কি দর্শকরা জানতে চাচ্ছে? থামস আপ। উত্তর হলো রংপুর। উত্তর হলো ক, রংপুর। এবং এই বলে রান হলো 4, দলীয় রান হলো 10। ওনারা 2 ডিজিট ঘরে প্রবেশ করেছেন। ছোট্ট একটা তালি দিই। আর সেজান ভাই ওনার উত্তর সঠিক, সেজন্য ওনার বলও সঠিক বল। আমাদের তৃতীয় বল করছেন সেজান ভাই। নেক্সট কোয়েশ্চেন। বাপুরাম সাপুরে কোথা যাস বাপুরে একটি জনপ্রিয় আধুনিক গানের কলি। তারও আগে এটি একটি পাঠকপ্রিয় কবিতা। কবিতাটি কার লেখা? সুকুমার রায়, রবীন্দ্রনাথ ঠাকুর। দুটো চয়েস। স্ট্যাটিস্টিক্যালি শতকরা 50% সম্ভাবনা উত্তর সঠিক দেবার, যদি আপনি ওয়াইল্ড গেস করেন। জয় শাহরিয়ার কি খুব কনফিডেন্ট দেখা যাচ্ছে। দেখা যাক। জয় শাহরিয়ার সঠিক উত্তর দিয়েছেন, এবং শুধু তাই নয়, ওনার দলের প্রত্যেকে সঠিক উত্তর দিয়েছেন বলে এটা একটা বিগ হিট। বিগ হিট। এই বল থেকে আপনারা 10 রান পেলেন এবং সর্বমোট দলীয় রান হচ্ছে 20। চমৎকার। এবং আমাদের সেজান ভাই উনিও মুচকি মুচকি হাসছেন, বলে এগুলি কোনো প্রশ্ন হলো না, আমি সব উত্তর ঠিক করে দিয়ে দেবো। উনি এখনও চমৎকার বোলিং করছেন। এইটাই বলে যে মর্নিং শোজ দ্য ডে। প্রথম ম্যাচ থেকে আমরা বুঝতে পারছি যে চৌকস খেলোয়াড়, ওনারা মাঠেও চৌকস, বুদ্ধিদীপ্ততাও চৌকস, এবং ওনারা কনসার্টেও চৌকস। ওকে, নেক্সট কোয়েশ্চেন। সঙ্গীত ছাড়া নাটক চলচ্চিত্র পূর্ণতা পায় না। প্রশ্ন হলো, থিয়েটারের নিয়ম অনুযায়ী সঙ্গীত পরিচালক কিভাবে দাঁড়িয়ে দল পরিচালনা করেন? দর্শকের পাশে দাঁড়িয়ে, দলের পাশে দাঁড়িয়ে, দর্শকদের দিকে পেছন ফিরে দাঁড়িয়ে। ব্যাটিং করছেন গায়করা, তারা হয়তো বা খুব ভালো করে এর উত্তর জানেন। প্রত্যেকের মুখে হাসি দেখা যাচ্ছে। এবং শুধু তাই না, পারভেজ ভাই এলভিস প্রেসলির মতো তার পাও নাড়িয়ে যাচ্ছেন। হাব ভঙ্গি দেখে মনে হচ্ছে যে ব্যাটসম্যান, স্ট্রাইকিং এন্ডের এবং রানার দুজনই সঠিক উত্তর দিয়েছেন। এবং আপনারা সবাই যেহেতু সঠিক দিতে পারেননি, এইবার 5 রান পেলেন, কিন্তু আপনাদের দলীয় রান হলো 25, কোয়ার্টার সেঞ্চুরি। জয় একটু জিব্বা কাটলেন, আমরা মিউজিশিয়ান হয়েও পারলাম না। সেজান ভাই কিন্তু উপর্যুপরি সঠিক বল করে যাচ্ছেন। কংগ্রাচুলেশনস। বোঝা যাচ্ছে যে উনি মাঠের বাইরে অনেক দিকে জ্ঞান রাখেন। পরবর্তী প্রশ্ন। তোমরা তাকে দাও, বিনিময়ে আমরা তোমাদের ফারাক্কার সব পানি দিয়ে দেব। কোন শিল্পী সম্পর্কে